দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে এই পরন্ত দুপুরে পরন্ত বিকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হয়েছি শৈলকুপার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ স্থান বা এলাকা শৈলকুপা চৌরাস্তা মোড় থেকে। হঠাৎ করেই শৈলকুপার শহরে গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে পুলিশের পাহারা এবং সতর্ক অবস্থান কিন্তু জোরদার করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ কিন্তু আসলে শৈলকুপায় থানাতে নিয়ে আসা হয়েছে এবং থানা প্রাঙ্গণ শৈলকুপা কবিরপুর নতুন ব্রিজ এলাকা শৈলকুপা চৌরাস্তা হাজিমোড় এলাকা, এক কথায় পৌর শহরের মধ্যে পুলিশের কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশ বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এই পৌর শহরের বিভিন্ন এলাকায় তারা কিন্তু টহল জোরদার রেখেছে। একটু আগেও কিন্তু আসলে ডিবির টিম সহ পুলিশের যারা সদস্যরা আছে তারা কিন্তু অভিযান সতর্ক অবস্থানে আছে এবং তারা টহল দিয়ে বেড়াচ্ছে। এছাড়া সাদা পোশাকে পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। দর্শক, আপনারা ইতোমধ্যেই জেনে গেছেন যে পৌর আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, তার পুত্র রাজীব কাজীকে মূলত দুপুরবেলায় কিন্তু ডিবি টিম এই চৌরাস্তা মোড় থেকে কিন্তু আটক করেছে। এই আটক হওয়ার পর থেকেই মূলত কিন্তু শৈলকুপা চৌরাস্তা সহ গুরুত্বপূর্ণ যে সকল স্থান আছে সেই সব স্থানগুলোতে কিন্তু সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে এবং এক প্রকার টহল জোরদার করা হয়েছে। এই ঘটনার পর থেকেই শুরু করে কিন্তু বিশেষ করে শৈলকুপা শহরে যে সকল বাইক আছেন, অপরিচিত বাইক বা হেলমেটবিহীন যে সকল মোটরসাইকেল আছে সে সকল মোটরসাইকেলে কিন্তু ধরপাকড় শুরু করেছে পুলিশ এবং এটার বিরুদ্ধে কিন্তু আসলে অভিযান এই মুহূর্তে চলছে এবং এর কারণেই কিন্তু মূলত শৈলকুপা শহর কেন্দ্রিক গুরুত্বপূর্ণ পয়েন্ট এলাকা বিভিন্ন এলাকায় কিন্তু এক প্রকার চাপা যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করছে। একটু আগেও কিন্তু আসলে শৈলকুপা থানা প্রাঙ্গণ এলাকায় দেখেছি ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয়েছে শৈলকুপাতে। আপনারা জানেন গত 9 জুন কিন্তু আসলে শৈলকুপায় থানায় কিন্তু হামলা হয় এবং এই হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে সেদিন তারপর থেকেই কিন্তু আসলে 115 জনের নামে মামলা এবং অজ্ঞাত 500 জনকে কিন্তু আসামি করে এজাহার দায়ের হয় অর্থাৎ মামলা দায়ের হয়। তারপর থেকেই কিন্তু আসলে শৈলকুপার থানা পুলিশের যে ধরপাকড় বা যে অভিযান সেটি কিন্তু অব্যাহত আছে এবং তার সেই অনুপাতেই আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু মেয়রের পুত্রর নামে কিন্তু মামলা আছে সেই মামলা কেন্দ্রিক আসলে শৈলকুপা মামলা কেন্দ্রিক ডিবি পুলিশ ঠিক এই চৌরাস্তা থেকে দুপুরবেলা কিন্তু আসলে মেয়র পুত্রকে আটক করে নিয়ে যায় এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে এই শৈলকুপা পৌর শহর এলাকাতে কিন্তু আসলে উত্তেজনা চাপা যে উত্তেজনা এবং পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু দৃশ্যমান আমরা লক্ষ্য করেছি এবং এই মুহূর্তে সেই ধারাবাহিকতাই কিন্তু আসলে আমরা শৈলকুপা চৌরাস্তা মোড় এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সংযুক্ত হয়েছি এবং এখান থেকে আসলে যে সকল পুলিশ আছেন তারা কিন্তু আসলে বিভক্ত হয়ে চৌরাস্তার বিভিন্ন পয়েন্টে কিন্তু তারা দাঁড়িয়ে আছে, সাদা পোশাকে আছে এবং পোশাকেও আছে এবং এর পরিপ্রেক্ষিতে যাতে করে মোটরসাইকেল উপরের যে ধরপাকড় সেটি কিন্তু পুলিশের অভিযান অব্যাহত আছে। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল হেলমেটবিহীন যে সকল চালক আছে তাদেরকে কিন্তু আসলে ধরপাকড় যেটা অভিযান সেটি কাগজপাতি খতিয়ে দেখছেন এবং যদি কখনো কাগজপাতিবিহীন মোটরসাইকেল হয় সেটি কিন্তু আটক করে থানায় নিয়ে যাচ্ছে। দর্শক, এরই কারণে মূলত শৈলকুপায় দুপুরের
পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের যে অভিযান সেটি কিন্তু অব্যাহত আছে এবং 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা পর পর কিন্তু আসলে এই শৈলকুপা শহরে পুলিশ কিন্তু টহল দিচ্ছে এবং থানাতে কিন্তু আসলে সতর্ক অবস্থানে পুলিশ এই মুহূর্তে রয়েছে। আমরা একটু আগেও সরজমিনে শৈলকুপা থানা প্রাঙ্গণ এলাকায় গিয়েছিলাম, সেখানে দেখেছি ঝিনাইদহ জেলা পুলিশ থেকে কিন্তু আসলে অতিরিক্ত পুলিশ নিয়ে আসা হয়েছে এবং পুলিশের যে সতর্ক অবস্থান, হেলমেট পরিহিত বা পুলিশের যে অস্ত্র দিয়ে আছে সব কিছু মিলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং যাতে অপ্রীতিকর আসলে কোনো ঘটনা যাতে না ঘটে এর জন্য আসলে মাঠে কিন্তু তৎপর রয়েছে গোয়েন্দা পুলিশ এবং এই গোয়েন্দা পুলিশ তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছে কিন্তু শৈলকুপা এই পৌরসভার এলাকাতে। আপনারা জানেন গত 9 জুন আসলে কিন্তু ধাউরার 8 নং ধলরাচন্দ্র ইউনিয়নের ধাউরা গ্রামের যিনি আওয়ামী লীগ নেতা আছেন মোস্তাক শিকদার, তাকে ছাড়িয়ে নিতে কিন্তু তার সমর্থকরা আসলে শৈলকুপা থানাতে কিন্তু আসলে একটি হট্টগোল বাধায়। সেই হট্টগোল কারণে কিন্তু আসলে 115 জনের নামে মামলা হয়েছে এবং অজ্ঞাত 500 আসামি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শৈলকুপা থানার যিনি তদন্ত কর্মকর্তা আছেন তিনি বাইকে করে বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এই খবরটি যখন আসলে শৈলকুপা চৌরাস্তা মোড় এলাকায় আসলে যখনই এই খবরটি ছড়িয়ে পড়ে, এই খবরটি ছড়িয়ে পড়ার ঠিক তাৎক্ষণিকভাবেই মূলত আসলে এই পৌর শহর এলাকাতে পুলিশের টহল কিন্তু এই মুহূর্তে জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে প্রায় 1 ডজন পুলিশ কিন্তু শৈলকুপা চৌরাস্তা মোড়ে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা কবিরপুর 3 রাস্তার মোড়ে দেখেছি, তারপরে হচ্ছে নতুন ব্রিজ এলাকা, এদিকে হচ্ছে হাজিমোড় এলাকা সহ বিভিন্ন পয়েন্টে কিন্তু পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, মূলত এই ঘটনার কারণেই কিন্তু আসলে দুপুরের পর থেকে শৈলকুপা চৌরাস্তা মোড় এলাকায় কিন্তু সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের যে নিরাপত্তা জোরদার, পুলিশের যে টহল সেটি কিন্তু আসলে খুব দ্রুত কিন্তু জোরদার করা হয়েছে। কেননা পুলিশের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে ক্লিয়ার বার্তা আছে যে আসলে 9 তারিখে যেমনটি অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে, পুনরাবৃত্তি এই ঘটনার যাতে না ঘটে সেদিকে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ এই মুহূর্তে আছে এবং আর দ্বিতীয়ত যাতে এই ঘটনা না ঘটে এবং জানমালের পুলিশের যে প্রধান দায়িত্ব সাধারণ মানুষের জানমালের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার স্বার্থেই মূলত পুলিশ কিন্তু আসলে দুপুরের পর থেকে ঝিনাইদহ থেকে অতিরিক্ত পুলিশ শৈলকুপা থানাতে এসেছে এবং এই শৈলকুপা পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তারা কিন্তু টহল জোরদার করেছে। সব কিছু মিলে শৈলকুপার পৌর শহর এলাকায় বা শৈলকুপা শহরে নিরাপত্তার চাদরে কিন্তু এই মুহূর্তে ঢেকে দিয়েছে পুলিশ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু একদম শতভাগ পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে আছে এবং ঠিক এরই ধারাবাহিকতায় আপনারা এই মুহূর্তে শৈলকুপা চৌরাস্তা মোড় এলাকার যে স্বাভাবিক পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় আছে মোটর সাইকেলে কিন্তু আসলে দুর্বৃত্তরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, সেই জন্য এই তাৎক্ষণিকভাবেই কিন্তু আসলে যে নিয়মিত যে মোটর সাইকেলের যে উপর যে পুলিশের অভিযান, সেই নিয়মিত অভিযান কিন্তু এই মুহূর্তে শৈলকুপার যে বিভিন্ন পয়েন্টে কিন্তু মোটর সাইকেলের যে ধরপাকড় যেটি বলা হয় বা মোটর সাইকেল হেলমেটবিহীন চালক বা রেজিস্ট্রেশনবিহীন মোটর সাইকেল সব কিছু মিলে কিন্তু আসলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে এবং তাৎক্ষণিকভাবে যদি মোটর সাইকেলের কাগজপত্র সঠিকভাবে দেখাতে না পারে অথবা মাথায় যদি হেলমেট না থাকে তাহলে পুলিশের যে মামলা সেটি কিন্তু নিয়মিত মামলা পুলিশ দিচ্ছে এবং সতর্ক অবস্থানে পুলিশ রয়েছে। দর্শক, আপনারা দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তারা ইতোমধ্যেই কিন্তু আসলে অনলাইনের বিভিন্ন খবরাখবর থেকে কিন্তু আপনারা ইতোমধ্যেই জানতে পেরেছেন
আসলে কি কারণে হঠাৎ করে শৈলকুপা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশের যে সাজোয়াদ যে অস্ত্রাদি আছে অথবা গায়ে পোশাক বা হেলমেট সব কিছু নিয়ে পুলিশ কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে এবং শৈলকুপা চৌরাস্তা মোড় এলাকায় প্রায় 1 ডজন পুলিশ কিন্তু পাহারায় রয়েছে এবং নিরাপত্তা যাতে সাধারণ মানুষের জানমালের যাতে কোনো ধরনের ক্ষতি না হয় সেই ক্ষতি রক্ষার্থে কিন্তু আসলে পুলিশ শতভাগ কাজ করে যাচ্ছে। সব কিছু মিলে শৈলকুপা শহরে এই মুহূর্তে পুলিশের কিন্তু কড়া নিরাপত্তা টহল জোরদার কিন্তু রেখেছে। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন তারা ঘটনাটি উপলব্ধ করতে পেরেছেন এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাছাড়া এই ঘটনার পরপরই কিন্তু আসলে পুলিশের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করছি এবং অবৈধ মোটরসাইকেল যানের উপরে কিন্তু আসলে এই মুহূর্তে শৈলকুপা চৌরাস্তা মোড় এলাকায় কিন্তু ধরপাকড় চলছে। দর্শক, এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং এই তথ্যটি অন্যরা যাতে জানতে পারে সেই সুযোগটি করে দিবেন। শৈলকুপা চৌরাস্তা মোড় থেকে পুলিশের যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানের বা অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সেই ঘটনা নিয়ে কিন্তু বরাবরের মতো আমি রাজীব মাহমুদ আপনাদের সাথে ছিলাম। দর্শক, অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ঘটনা আপনাদের সাথে নিয়ে হাজির হব। সে সময় পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শৈলকুপা শহরে যারা এই মুহূর্তে আপনাদের যে সকল যানের মোটরসাইকেল রেজিস্ট্রেশন নেই অথবা হেলমেট নেই তারা অবশ্যই একটু সতর্কতার সহিত একটু চেষ্টা করবেন প্রবেশের, কেননা এই মুহূর্তে কিন্তু অবৈধ মোটরসাইকেলের উপর কিন্তু ধরপাকড় চলছে, আপনারা যেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করছেন।